শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমার শরীরটা না একটু খারাপ মতন, জানো তো। কাল সারা রাত প্রচণ্ড কাশি হয়েছিল আর ঘুম থেকে উঠেছিও একটু দেরি করে। ওই বাড়িতে কাজ ছাড়া হয়ে গিয়েছে আর এখন দেখো এই বাড়িতে এসে দোকানটা খুলে নিলাম। আর তোমাদের দাদাভাই আমার শরীর খারাপ বলে না ঝাঁটটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত মানে ময়লাগুলো না এক জায়গায় জড়ো করে না পুড়িয়ে দিতে হয়। আর দেখেছো, আর ঝাঁটাটা দেখেছো খুন্তির মতন একদম, এত ছোট ঝাঁটা কি বলবো। আর ঝাঁটার কাঠিও না জানো তো মানে পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এর জন্য না একটা ভালো ঝাঁটাও মানে মারতে পারছি না। তো যাই হোক, দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ফুচকার আটাও মাখা হয়ে গিয়েছে। আর আমি দেখো একটু কলে যাচ্ছিলাম এক বালতি জল আনার জন্য, কারণ ভাত হবে তো, এর জন্য। তো এখন ভাত হবে না, তো ফুচকা ভাজা হয়ে যাওয়ার পরেই ভাতটা রান্না হবে। আর এদিকে দেখো পাখিরা এসে এত জ্বালাতন করছে, ওদেরকে আগেই খেতে দিতে হবে। তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে সরু ঝুরি ভাজা। ওরা এই ঝুরি ভাজা ছাড়া অন্য ঝুরি ভাজা খায় না, তো ওদেরকে দেখো খেতে দিয়ে দিচ্ছে। আর পাখিরা জানো তো এই সরু ঝুরি ভাজাটাই খেতে পছন্দ করে, অন্য কোনো ঝুরি ভাজা খেতে চায় না। আর ওরা রোজই আসে, আমাদের সামনে আর একটা দোকান আছে কিন্তু পাখিরা ওখানে যায় না। আর এখন দেখো আমার জল আনা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার দিদি শাশুড়ি দেখতে পাচ্ছ একটা ওষুধ এটা কাটছে। এটা না মানে কোনো বিষাক্ত জিনিস বা কোনো কিছু হলে বিষনাশক ওষুধ, তো এর জন্য এই ওষুধটা দেখো আমাদেরকে দিচ্ছে। এই ওষুধটা আমরা সবাই খাবো, সপরিবারের সবাই। তো এই ওষুধটা মানে দেখো খোসাটা ছাড়িয়ে ভেতরের যে ওই যে সাদা শাঁসটা ওটাই কলা দিয়ে খেতে হবে। আর এখন দেখো ঠাকুরকে আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি, ঠাকুরকে লকুনদানাটা দিয়ে দিচ্ছি। আর ঠাকুরকে তো খেতে দিতেই হবে। সমানে দেখো মা কালী আছে আর জগদ্ধাত্রী আছে আর গণেশ আছে, জানো তো। এই ঠাকুরটা প্রথম যখন আমাদের দোকানটা চালু হয়েছিল তখনই এই ঠাকুরটা মানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তো আর একটা ঠাকুর ছিল মানে ভেঙে গিয়েছে, তো সে বিশ্বকর্মা ছিল, তো ভুলে যাচ্ছিলাম জানো তো, তো একটু মনে করে বললাম। আর এখন দেখো আমি লেচিটা কেটে নিচ্ছি। আর রাজস্বী সোনা ঘুমাচ্ছে, আজ তো রবিবার, তো ওকে আর তোলা হয়নি কারণ ও আজকে পড়া ছুটি, একটু ঘুমাক। তো ও ঘুমাচ্ছে দেখো। আর এই লাঠিটা নিয়ে না রাজস্বী খেলা করছিল বলে মাথার ধারে রেখে দিয়েছে। আর দেখতে পাচ্ছ সেই ওষুধ মানে কলার ভেতরের যে ওষুধটা দিয়ে খেতে হয় সেই ওষুধ। তোমাদের দাদাভাই দেখো আগেই খেয়ে নিচ্ছে। আর দেখো কলাটা খেতে গিয়ে একটু হেসে ফেলেছিল, কারণ আমি ওকে কিছু একটা এমন একটা কথা বলেছিলাম বলে হাসির কথা, ওই জন্য হাসছিল। তো যাই হোক, তোমরা আমাদের পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমার ফুচকাটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ঘরের ভেতর যেসব জামা কাপড়গুলো ছিল না, কতদিন হয়ে গিয়েছে জানো তো, ঠিক মতন গুছোনোর সময়ই পাইনি কাজের চাপে। তাও শরীর খারাপ, একটা ওষুধ খেলাম জানো তো, ওই একটা বিস্কুট খেলাম, খেয়ে আর একটা ওই প্যারাসিটামলের ওষুধটা খেলাম। খাওয়ার পরে দেখো ঘরের ভেতর সমস্ত জামা কাপড়টা আমি গুছিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ জায়গাটা না প্রচণ্ড মানে ছোট হয়ে গিয়েছে, তো এত জামা কাপড় এর মধ্যে রাখাই যাচ্ছিল না। তো কি করব বলো, ওই বাড়িতে রয়েছে শোকেস, কিন্তু এখানে থাকি আর ওখান থেকে জামা কাপড় আনতে যাব তো ভালো লাগে না জানো তো। সব সময় হয়তো তাড়াহুড়োর মধ্যে কোনো জায়গায় যাচ্ছি, তো নিজের ঘরেই থাকলেই সব থেকে বেটার হয়। আর এদিকে দেখো আমার দিদাও এসছে, বয়স্ক মানুষ তো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। উনি আর না ঠিক মতন আমার কাছে আর বিকেলে করে আসতেই পারে না ঠান্ডার জন্য। আর রাজস্বী সোনা জানো তো আমার দিদাকে ভীষণই ভালোবাসে, উনি যখন আসে কোলের ওপর উঠে বসে যায়। তো চলো, জামা কাপড়টা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করে ঠাকুরকে পুজো দেবো। তো দেখো আজকের মাথায় একটু শ্যাম্পু করেছিলাম, ভেবেছিলাম করব না, ঠান্ডা লেগে আছে, তাও করতে হলো, কারণ মাথার চুলটা না আটা আটা হয়ে গিয়েছিল আর মাথা ভীষণ চুলকাচ্ছিল এর জন্য। আর দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। আর এই মাছটা দেখো পাড়ায় এসেছিলো 300 গ্রাম,
নিলাম। তো মাছটার ঝোল বানাবো ভাবছি, আর কোনো সবজি টবজিও নেই জানো তো, যে একটু চচ্চড়ি বানাবো, দেখি কি করতে পারি। তো মাছগুলো দেখো প্রচণ্ড ভালো ছিল, টাটকা একদম। তো মাছগুলো ভেজে নিচ্ছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর মাছটা মানে হয়েছিল ওই 11 আর 12টা মতন হয়েছিল। আর এখন দেখো একটু সর্ষে পোস্ত দিয়ে 4টে মাছের না একটু ঝাল বানিয়ে নিচ্ছি। এই ঝালটা না ভীষণ ভালো লাগে জানো তো, বাটা মাছ দিয়ে। তো ভাবলাম একটু বানাই, তো একটা যেহেতু তরকারি বানাবো এর জন্য একটু বানিয়ে নিলাম। আর এখন দেখো মাছের ঝোলটা বানাবো। তো কিভাবে মাছের ঝোলটা বানাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো আর আমার পাশে থেকো। আর প্রথমে তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়েছি, তার মধ্যে দেখো আধখানা টমেটো দিয়ে দিচ্ছি, কারণ এটা দেশি টমেটো জানো তো, টমেটো প্রচণ্ড টক, আর আমি আবার যে তরকারি টক হয়ে যায় খেতেই পারি না, যেন ভালো লাগে না। আর দেখো 5টা 6টা কাঁচা লঙ্কা না এভাবে চেরা করে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি। তো ঝাল ছিল না জানো তো, কচি লঙ্কা তো এর জন্য একটু বেশি করে দিয়েছি। আর ভাবছি আজকে গুঁড়ো লঙ্কাটা দেবো না ঝোলের মধ্যে, শুধু কাঁচা লঙ্কাই দিয়ে বানাবো তরকারিটা। তো দেখো আমি যখন কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর আমি আলু আর কয়েকটা কচুরমুখী ছিল না দিয়ে দিয়েছি, কারণ খারাপ হয়ে যাবে তো এর জন্য। আর এটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আলুটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন আমি আদা জিরেটা মানে বাটা দিয়ে দিচ্ছি। আদা জিরেটা বেটে নিয়েছিলাম, একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু নিরামিষ মানে পেঁয়াজ ছাড়া তরকারি, ওর জন্য। আর দেখো সামান্য একটু হলুদ দিয়েছি, আর কিন্তু কিছু অ্যাড করব না এর মধ্যে। আর লাস্টে একটু ধনেপাতা অ্যাড করব, দিলে ভালো লাগে। এই ঠান্ডার সময় না গরম গরম ধনেপাতা দিয়ে মাছের ঝোল, গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে খেতে না প্রচণ্ড ভালো লাগে। কার ভালো লাগে জানি না, কিন্তু আমার তো ভালো লাগে। সবাই তো ভালো লাগাটা সমান হয় না। আর দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কত সুন্দর বানিয়েছি, একদম একটা হালকা কালার এসছে, ঝালও না, মিডিয়াম ঝাল, খুব ভালো হয়েছিল তরকারিটা। আমার তো ভীষণই ভালো লেগেছিল, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছিল এই মাছের তরকারিটা। আর বাটা মাছটা ভীষণই টেস্টি ছিল। তো যাই হোক দেখো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, রাজস্বীকে স্নান করিয়ে দিয়েছি। আজকে আলুটা গ্যাসেই সিদ্ধ করেছি জানো তো, অলরেডি এখনও হচ্ছে। তো আমি এবার খেতে বসে গিয়েছি, রাজস্বীকে প্রথম খাইয়ে দিলাম। আর এদিকে দেখো জলের কলটা এনে ভীষণ সুবিধা হয়েছে, এভাবে খাওয়ার সময় জল এভাবে বোতলে করে ভরে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করলাম, অনেকটা সময় কি পার হয়ে গিয়েছে, রাজস্বীর বাবা ফুচকা নিয়ে চলে গিয়েছে, তো জানি না কখন আসবে। আর দেখো মানে এখন আমি আলুটা কাটছি, ভাবছি আজকের সন্ধ্যাবেলা না রাতে মুড়ি আর আলু ভাজা আর পাঁপড় ভাজা বানাবো। তো রুটি আর করতে ভালো লাগলো না, ওই জন্য রুটি আর বানাইনি। তো চলো আমি আলুটা কেটে নিই, তোমরা আমার সাথে থাকো। আর রাজস্বীর বাবা দেখো এই মাত্র এসছে, আর এসেই দেখো রাজস্বীর হাতে পয়সা দিয়ে বললো ভান্ডারে ফেলে দেওয়ার জন্য। এই ভান্ডারটা রাজস্বীর জন্য। তো দেখি কি করতে না পারি, ওই কয়েকটা খুচরো পয়সা না এভাবে ফেলে দেওয়া হয়। তো চলো আমি এদিকে আলু ভেজে নিই। তো দেখো কড়াটা গরম করে প্রথমে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি একদম। তো অনেক দিন পর আজকের আলু আর পাঁপড় ভাজা খাবো জানো তো, খুব ভালো লাগে এই আলু আর পাঁপড় ভাজাটা। তো যাই হোক দেখো আমি পাঁপড়টা ভাজতে থাকি, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে শুরু করে দাও। তো অনেক বন্ধুরা এখন আমার ভিডিওতে কমেন্ট করছো না, জানি না কি কারণে, কি আমাকে কি আর তোমাদের ভালো লাগছে না আমার ভিডিও দেখতে। বিশ্বাস করো আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, আমি কেন তোমরাও ভিডিওটা কষ্ট করে বানাও। তোমরা অবশ্যই দেখো আর আমাকে প্লিজ প্লিজ করে কমেন্ট করো, যদি তোমাদের কেমন ভিডিও দেখতে পছন্দ তোমরা অবশ্যই জানিও, সেভাবে ভিডিও বানাবো চেষ্টা করব। তোমরা দেখতে থাকো। দেখো তো পাঁপড়টা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ওই তেলের মধ্যে, তো ওই সাদা তেলেই বানাচ্ছি, তো সর্ষের তেলেই বানালে মানে ভালো হয়। তো সাদা তেলে আলু ভাজাটা বানিয়ে নিচ্ছি। তো দেখো আলু ভাজাটা হতে থাকুক, আর এদিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, আলুর খোলাগুলো বাইরে ছুঁড়ে ফেলে দেবো। আলু ভাজাটা হতে থাকুক। আর আলু ভাজাটা জানো তো ভালো হয়নি, আলুটা কেমন ভেঙে ভেঙে গিয়েছিল, কারণ অনেকটা পরিমাণ আলু ছিল তো যেহেতু, ছোটো কড়া, ধারে ধারে বন্ধুরা বসে আমি ঘরের মধ্যে তো ভয়েসটা দিই, সব সময় গাড়ি যায় আর
মানে পাড়ার লোকরা জানো তো, গ্রামেগঞ্জের লোকরা একদম মানে কি বলবো, চিৎকার চেঁচামেচি আর নোংরা নোংরা কথা, মানে গালাগালি সবসময় করতেই থাকে। আর ভিডিওটার ভয়েস দিতে এতটা পরিমাণ অসুবিধা হয় কি বলবো। ভিডিওটার মধ্যে অনেক সময় আমার কপিরাইট পড়ে যাচ্ছে জানো তো, মানে চারিদিকে চিৎকার চেঁচামেচির আওয়াজ, একদম ভালো লাগছে না। একটা ভয়েস দিতে গিয়ে 1 ঘন্টা সময় লেগে যায় জানো তো। কি করব না করব আমি কিছু ভেবেই পাচ্ছি না, কিভাবে সব কিছু যে ম্যানেজ করব একদম কিছু বুঝতেই পারছি না। আর এদিকে দেখো আলু ভাজাটা হয়ে গিয়েছে, রাজস্বীকে একটু খাওয়াচ্ছিলাম, ও খেতেই চাইছিল না, কারণ কিছুক্ষণ আগে দুধ আর প্যাডিস খেয়েছিল। আর এদিকে দেখো আমি মুড়িটা একদমই খেতে পাচ্ছিলাম না, কারণ প্রচণ্ড কাশি হচ্ছিল। কি বলবো তোমাদেরকে, সামনে না লোন এসে গিয়েছে, কালকের গ্যাস ভরবো, তো কি বলবো, আর ওষুধটা আর কিনতেই পারিনি। তো দেখি তোমাদের দাদাভাই কবে ওষুধটা এনে দেয়। আর এখন দেখো মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাটাও হয়ে গিয়েছে। একটু না ঠান্ডা পড়েছে, এই ক্রিমটা না মাখলে প্রচণ্ড ভালো জানো তো, সারাদিন আর মুখে কিছু লাগাতেই লাগে না, মুখটা না একদম নরম থাকে, মানে সফট থাকে। তো যাই হোক দেখো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল অবশ্যই